আচ্ছা, রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেটা দেখে আসলে আমার গা শিউরে ওঠার মতো, এবং আমি জানি অনেকেই ট্রমাটাইজড হয়ে আছো আমার মতো, অনেকেই হয়তো ঘুমাতে পারছো না। যেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার, মানে চিটাগাংয়ের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে আগুনে কিছু মানুষ দগ্ধ, একই পরিবারের 9 জন দগ্ধ, এবং একজন মহিলা, একজন নারী গায়ে আগুন নিয়ে নিচে নামছিল। এখন অনেকের প্রশ্ন এসেছে যে উনি কেন গায়ে আগুন নিয়ে নিচে নামছিল, উনি মানে কতটা অসহায় হলে একটা মানুষ আসলে গায়ে আগুন নিয়ে দৌড়াতে থাকে, নিচে চলে যেতে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে কেন পানি দিচ্ছে না আশেপাশের মানুষ, অনেক ধরনের প্রশ্ন আসে না। আপনাদের একটু জানিয়ে রাখি, কারণ আমি একজন ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমি পড়ালেখা করেছি ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্টে। আমার মনে হয়েছিল যে এই বিষয়টা আমি যতটুকু জানি ততটুকু জানা উচিত। দেখুন, গ্যাস সিলিন্ডার মানে এলপিজি কিন্তু তরল, অর্থাৎ পানি থেকে অনেক হালকা। তাই পানি যেহেতু এলপিজি থেকে ভারী, তাই পানি যেখানে আগুনটা লাগবে এলপিজি থেকে, সেখানে যদি পানি দেওয়া হয়, সেই পানি তরল মাধ্যম, অর্থাৎ যেহেতু ভারী, সেখানে সেটাকে ব্যবহার করে আরো আগুন ছড়াতে পারে, মানে ওই উত্তপ্ত পানিটাকে ব্যবহার করে আরো আগুন ছড়াতে পারে। এই কারণে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে কখনো আপনি পানি দিতে যাবেন না, এতে আগুন আরো ছড়াতে পারে। ইভেন যখন এলপিজিটা ব্লাস্ট হতে পারে বা যে কোনো আগুন যদি ধরে যায়, তাহলে অবশ্যই ভেজা চটের বস্তা দিয়ে এমনভাবে সেটাকে জড়িয়ে ধরতে হবে যেন কোনোভাবেই সেখানে অক্সিজেন না ঢোকে। অক্সিজেনের কারণে কিন্তু সেখানে আরো বেশি আগুন লাগার সম্ভাবনা আসে। এটার একটাই সমাধান, সেখানে হয়তো ড্রাই কেমিক্যাল অথবা সিওটি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যদি দেয়া যায়, অর্থাৎ অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো, সেগুলোর মধ্যে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো থাকে। আর ওই নারী কেন গায়ে আগুন নিয়ে নিচে নামলো, এটার ওই কারণটাই হচ্ছে কেউ যদি ওনার গায়ে পানি দিত, তাহলে ওই আগুনটা আরো বেশি ছড়িয়ে যেতে পারতো। এখন এখানে সমাধান কি? যখনই গ্যাস সিলিন্ডার থেকে আপনার গায়ে আগুন লাগবে, তখন স্টপ, রোল অ্যান্ড, মানে প্রথমেই থেমে যাবেন, শুয়ে পড়বেন এবং আপনি রোল করতে থাকবেন, মানে শরীর যত সম্ভব রোল করতে থাকবেন, যতই ব্যথা হোক রোল করতে থাকবেন। আপনি যত তাড়াতাড়ি রোল করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার আগুনটা নিভবে। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কেউ যদি আশেপাশে থাকেন, তারা একটু বড় কম্বল বা ভেজা চটের বস্তা নিয়ে তাকে যদি একদম বায়ু শূন্যভাবে ঢেকে দেওয়া যায়, তাহলে কিন্তু তার আগুনটা নিভে যাবে। তাই অবশ্যই আমাদের এখন গ্যাস তো সরবরাহ করা হচ্ছে না, অর্থাৎ সরকার থেকে গ্যাস দেওয়া হচ্ছে না, তাই যদি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুন ধরে, তাই অবশ্যই আপনারা পানি ব্যবহার করবেন না।